কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট। রাজধানীর পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও প্রয়োজনীয় গ্যাস মিলছে না বলে অভিযোগ গাড়ি চালকদের। যতটুকু পাচ্ছেন তা দিয়ে অনেক চালক গাড়ির জমা খরচও তুলতে পারছেন না। এই অবস্থায় অন্যান্য পেশার মতো চালকদের জন্য সিএনজি কার্ড বা গ্যাস কার্ড দেওয়ার দাবি করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতারা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। এক মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকটে বড় সমস্যায় দেশের পরিবহন খাত। সবচেয়ে বড় বিপদে 3 চাকার সিএনজি। অন্যান্য বাহনে বিকল্প জ্বালানি হিসেবে তেল ও এলপিজির ব্যবহার থাকলেও গ্যাস ছাড়া একেবারেই অচল এই 3 চাকার পরিবহনটি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে পর্যাপ্ত গ্যাস না পেয়ে মানসিকভাবে হতাশ ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন অনেক চালক। কি আর মামা হুদা কষ্ট করে যেতে হয়, কিন্তু মালিকের জমা তো কম নেয় না। জমা হারা দিনে যা আমার তারি জমা দিয়ে যেতে হয়। গ্যাস নিতে পারলে চালাই তারি, নইলে আর না। কোনো দিন 100-120 টাকার, কোনো সময় 80 টাকা এইভাবে ঢুকে, পেশা পাই না। সারা রাত্র ড্রাইভার করে দিনে ঘুম নাই, রাত্রে ঘুম নাই, খাবার নাই, কিছু নাই। আপনার মনে লাইনে গাড়িটা ফালাই কি দুপুরে লাঞ্চ করতে পারে? ওই 5টা-6টায় লাঞ্চ করা লাগে। চলমান এই সংকট দীর্ঘ হলে পেশায় বেশি দিন টিকে থাকতে পারবে না জানিয়ে সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বলেন, একদিকে অবৈধ অটোরিকশার আধিপত্যে সিএনজি চালকরা যাত্রী পাচ্ছে না, অন্যদিকে নতুন করে গ্যাস সংকট তাদের এই পেশা ও ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে। সরকারের সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে, তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে 3 দিন 5 দিন পরে গ্যাসের সংকট কমে আসবে, কিন্তু সংকট তো কমছেই না, দিন দিন বাড়তেছে। আবার এর মধ্যে বোঝের উপর বিস্ফোরা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এখন কৃষক কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু সিএনজি অটোরিকশার চালকদের কোনো কার্ড নেই। তো আমার মনে হয় যদি এই সংকট দীর্ঘায়িত হয় তাহলে আমাদের শ্রমিকদের যারা বৈধ লাইসেন্সধারী তাদেরকে কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। চলমান এই সংকট কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে গণপরিবহনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার দাবি চালকদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।